ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার জন্য ঘাতকদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি করেছিলেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এই ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার ৩ জনকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে। এছাড়াও চোরাই স্বর্ণের ভাগ বটরা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা। কলকাতার নিউটাউনের অভিজাত আবাসিক এলাকা সঞ্জিমা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে অজ্ঞাতনামা স্থানে গুম করেন খুনিরা। এ ঘটনায় পুলিশ ঢাকা, মোহাম্মদপুর ও সাভার থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছেন। জানা যায়, আনোয়ারুল আজিম ১৩ মে দুপুরে গোপাল বিশ্বাসের বাসা থেকে বেরিয়ে কলকাতার নিউটাউনের সঞ্জিমা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে যান। সেখানেই হত্যা করা হয় তাকে। ৫ কোটি টাকা চুক্তিতে কলকাতার ভাড়াটে খুনি দিয়ে খুন করা হয় সংসদ সদস্য আনারকে। আর পুরো কিলিং মিশনের নেতৃত্ব দেন আমানুল্লাহ নামে একজন। তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বাংলাদেশি শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি নামে ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহিনের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড করা হয়। আর কলকাতার নিউটাউনের যেই ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয় সেটি ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামানের ভাড়া করা। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামানের ছোট ভাই। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছেন, পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের সঙ্গে কলকাতায় স্বর্ণের ব্যবসা ছিল সংসদ সদস্য আনারের। সীমান্তে স্বর্ণ চালান ও হুন্ডি কারবারও নিয়ন্ত্রণ করতেন তারা। চোরাই স্বর্ণের ভাগ বটরা নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন পুলিশ। জানা যায়, খুন করার আগে বিলাসবহুল এই ফ্ল্যাট ভাড়া করে দেশ থেকে ৬ জনের একটি স্কোয়াড টিম নিয়ে যান আক্তারুজ্জামান। পরে ব্যবসায়িক আলোচনা করতে ফ্ল্যাটে ডেকে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়। এরপর উবার ভাড়া করে টুকরো করে সেই লাশ ট্রলিতে ভরে গুম করেন কিলিং মিশনের সদস্যরা। ৫৬ বছর বয়সী আনোয়ারুল আজিম কলকাতায় গিয়ে পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস নামে একজনের বাসায় উঠেছিলেন। পরের দিন চিকিৎসক দেখানোর কথা বলে ওই বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। মারুফ হোসেন, নিউজ ডেস্ক, দেশের কণ্ঠ।